উনারে সাইরা দেন। একটা কথা কবি না। আপনি কারে ধরছেন আপনি জানেন? আপনাদের এই গ্রাম থেকে বাইরে হতে দেওয়া যাবে না। আর আপনার বন্ধুরে অলরেডি আমার লোকজন আটকায় রাখছে। অলরেডি আমি চেয়ারম্যান বাড়ি থেকে বের হয়ে আসছি। চেয়ারম্যান বাড়িতে ফেরত যাওয়ার তার প্রশ্নই আসে না। আমার নাম হচ্ছে মতি ডাকাত। আমি হচ্ছে ডাকাতি করতাম, এখন আর ডাকাতি করি না। বেশি যদি কথা বলেন না, চেয়ারম্যান চাচা নিজে নির্দেশ দিয়েছে আপনাকে ধরে নিয়ে যাবার, যাবেন নাকি তাই বলে? চেয়ারম্যান আমাকে ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দিছে? জি। মতি ঠিকঠাক ধরে আনতে পারবো তো? পারবো মানে? ওই পোলার বাপের ক্ষমতা হলো ওইখানে, আর আমার ক্ষমতা হলো এইখানে। এই যে ধরেন। সাব্বাস মতি, সাব্বাস। এইসব কি হচ্ছে? আরে জামাই তুমি আইসা পড়ছো, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। এই তুই এনে কি করস? তুই সামনে চোখের সামনে থেকে যা, যা এখান থেকে যা। তোমার পাশে আমার মেয়ে থাকবো। এই যে হাত ধরে রাখো, এই হাত কোনোদিন ছাড়বো না। কে মেয়ে, কে আপনার জামাই? আরে বাবা, কয়দিন পরে তো হবা। আমার মাইয়ার জামাই করার জন্যই তো তোমার ধরে আনাইছি। আপনি কিন্তু আমাকে চিনেন না। আমি কি কি করতে পারি সে ধারণা কিন্তু আপনার নাই। ধারণা আছে, সব আছে। একবার যদি তোমার বাবা জানতে পারে আর তুমি ঢাকায় যাইতে পারো, তাহলে বড় বড় পুলিশ অফিসার সবাই সে পড়বে আমারে ধরার জন্য। কিন্তু সে সুযোগ তো আমি তোমারে দিব না আব্বাজান। তাহলে আপনি কি চান? তোমারে আমার মাইয়ার জামাই বানাইতে চাই। তোমার এখন সামনে দুইটা রাস্তা খোলা আছে। একটা হইলো আমার এই মাইয়াটারে বিয়া কইরা বধূ হিসেবে পাঁচরে নিয়া সোজা চলে যাবা বাড়িতে। আর দ্বিতীয়টা হইলো বিয়া যদি না করো তাহলে আমার এই অট্টালিকা থেকে বাইরে যেতে পারবা না। কোনটা করতে চাও? খড়াই কি দিস? মোবাইলটা লো, মোবাইল। মোবাইল কই? কাকা শোনো বাবা, তুমি একটা শিক্ষিত পোলা, তোমার মাথায় আছে বুদ্ধি, পেটে আছে বিদ্যা। তোমার আটকায় রাখা আমার কোনো দরকার নাই। খালি আমার মায়াটারে বিয়া করো, তোমারে মুক্তি দিয়ে দেব। আপনি বেশি চিন্তা করেন না, আমি বাড়ির ছায়ের পাশে আমার লোকজন আমি ফিট করে রাখছি। আর ওইটা আমার মাইয়ার জামাই, তারে সম্মান দিয়ে কথা কও। বাবাজি তুমি কিছু মনে করো না, ও হইলো মতি, মানে মতি ডাকাইত আর কি। একটা দিক দিয়ে সে আবার ভালো, আমার কথা ছাড়া কোনো কাজ করে না। সুতরাং এই বাড়ির থেকে পালানোর কোনো চিন্তা ভাবনা করো না। আমার বন্ধুকে কোথায় রাখছেন? ওর যেন কোনো ক্ষতি না হয়। তোমার বন্ধু বলে কথা, তার কোনো ক্ষতি হবে না। তার তো আপ্যায়ন চলছে, ওই জামাই সাজানোর ওরে আপ্যায়ন চলতেছে। বন্ধুরে বাঁচাইবা, নিজে বাঁচবা। আপনি শুধু শুধু এক কাজের মেয়ে বিয়ে করতে চান কি? চেয়ারম্যানের মেয়ে বিয়ে করেন, সুখী শান্তি থাকতে পারবেন। তুই কাজটা করলি কি? দেখেন, আমার ধন সম্পত্তি বাড়ি গাড়ি কোনো কিছুর উপরে কোনো লোভ নাই। আমি কাজের মাইয়া ছিলাম, আমি এরকমই থাকুন। আমি তার বিয়েও করবো না। তারপরও লোকটার আপনি সাইডা দেন, তার তো কোনো দোষ নাই। পিরিত উতলে উঠছে না? এই এত পিরিত কোত্থেকে আসে? আমার মেয়ের পাত্রপক্ষ দেখতে আসছে, পছন্দ করছে। মাঝখানে তুই কি করলি? প্রেমের জালে ফাঁসাইয়া আমার মেয়ের সংসারটা না হইতে ভেঙে দিলি, আবার অনেক ছাড়া দিতে। আমার তার সাথে কোনো সম্পর্ক নাই, সে নিজে থেকেই আমার কইছে বিয়ার কথা। তুই কি আমাকে বাচ্চা পাইছিস? হ্যাঁ, বোকা গো বুঝাইতেছস? ওই বেটার লগে যোগ সাজুস কইরা আমাকে বাড়ি থেকে বাইর করার চিন্তা করছিস না? সে ঘুরে